পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে ৫৬ জন যুবতী উদ্ধার, আটক ২। নামী কোম্পানিতে চাকরির প্রলোভনে মানব প্রচারের ছক। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬ জন যুবতীকে উদ্ধার করে এক বড়সড় পাচার চক্রের পর্দাফাশ করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। অভিযোগ, আইফোন কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্স এলাকার এই যুবতীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার রাতে নিয়মিত তল্লাশির সময় জিআরপি এবং আরপিএফ কর্মীরা ক্যাপিটাল এক্সপ্রেসে একসঙ্গে এতজন যুবতীকে দেখে সন্দেহ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পরিবারকে বলা হয়েছিল বেঙ্গালুরুতে আইফোন কোম্পানিতে চাকরির জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অবাক করার বিষয় হলো তাদের তোলা হয়েছিল পাটনাগামী ট্রেনে। এছাড়া কারো কাছে বৈধ টিকিট ছিল না। প্রত্যেকের হাতে শুধুমাত্র কোচ নাম্বার এবং বার্থ নম্বরের সিল মেরে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে যুবতীরা জানায়, কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ি চন্দ্রিকা নামে একজন মহিলা তাদের নিয়ে যাচ্ছিলেন। এরপর জিআরপি এবং আরপিএফ দ্রুত জিতেন্দ্র ও চন্দ্রিকাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক করে। দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর ওই ৫৬ জন যুবতীকে ট্রেন থেকে নামিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি থানায় নিয়ে আসা হয়। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং তাদের হাতে যুবতীদের তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া যুবতীরা জানান, তাদের আইফোন কোম্পানিতে ভালো বেতনে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে আটককৃত জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিকা কেউই বেঙ্গালুরুতে কোনো কোম্পানিতে তাদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে কোনো সঠিক নথি দেখাতে পারেননি। পাশাপাশি বেঙ্গালুরুর কথা বলে কেন তাদের বিহারের ট্রেনে তোলা হয়েছিল তারও কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনায় জিআরপি কলকাতার জিতেন্দ্র পাসওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনা তদন্তে নেমেছেন জিআরপি এবং তার সাথে সাথে আরপিএফের উচ্চপদস্থ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে এটি একটি বড়সড় মানব পাচার চক্রের অংশ হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। মেয়ে ছিল, তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নাম্বার পায়, এখনকার তো নাম্বার সবাই পায়। ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে মানে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা ছাড় দিচ্ছে, ৩ মাস ট্রেনিং কোচিং করতে হবে, বিনা পয়সায় খাওয়া দাওয়া দিবে ওরা, তারপরে ওরা কাজ দিবে। তো 3 মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে। 3 মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর। এখানে কি করতে আসলে? এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি, ট্রেনে উঠছি, ওঠার পরে এখানকে আরপিএফগুলো নামিয়ে দিছে। কারণ যে শুনলাম যেটুকু আমি, যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নাই। এর আগে ওরা আবার এক ব্যাচ নিয়ে গেছিলো, সেটা করেছিল, হয়তো ওরা চলে গেছে, কিন্তু এবারে ওরা করেনি। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার, সিট নাম্বার। হাতের মধ্যে সিল মারা, টিকিট নেই। টিকিট ওদের কাছে বলে আছে, আর কিছু টিকিট ওদের মোবাইলে, কার মোবাইলে কয়েকজনকে দিছে। কতজন আছে? 54 জন, 54 জন 55 জন হবে এই সে মেয়ে ছেলে। কি বলবেন এই যে পুলিশকে, মানে এই যে এখন একটা বড় স্ক্যাম থেকে বেঁচে গেছে? তখন আমি বলবো যে এরপরে হয়তো মেয়ে ছেলেরা, আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে, হ্যাঁ ভেরিফাই থাকে, সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম। মেয়েদের একটা ইসে পেলো, জীবন দান, না তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো। আমাদের তো কোনো ডকুমেন্টস দেয়নি না, বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে। খালি এটুকু বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে।